الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी है अज़बराए बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। आयशो अशरत के लिए दुनिया नहीं, आयशो अशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। নাতিরাবাদ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মান্নান টেনু মিয়া, উপস্থিত মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, আয়োজক কমিটির ও অত্র এলাকার সর্বস্তরের দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে মোহাব্বত করে মাগরিবের নামাজ আদায়ের পরে দিনের কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আল্লাহর দরবারে সবাই একবার শুকর আদায় জোরে পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আদায়ের যে আওয়াজ, এতে মনে হয় আপনার আজকের মাহফিল পেয়ে খুশি না? জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বলেন যদি শুকর আদায় করো আমি আল্লাহ নেয়ামত বাড়ায় দেব। সবাই কন্যা সুবহানাল্লাহ। যারা যারা সুবহানাল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ কত বড় পুরস্কার দিয়েছেন। মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানা। কেউ যখন একবার সুবহানাল্লাহ বলবে আল্লাহ তার আমলনামায় 20টা নেকি লিখে দেন, 20টা গুনাহ ঝরায়া দেন। অন্য হাদিসে পাওয়া যায় বানালাহু শাজারান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করে দেন। কেমন গাছ? একটা ফলের গাছ। কেমন ফলের গাছ? বলে আরবের দ্রুতগামী তেজি ঘোড়া ফলের গাছের ছায়ার এক মাথা থেকে যদি দৌড় শুরু করে অন্য মাথায় যেতে যেতে 500 বছর সময় লেগে যাবে। आमाल से बनती है ये जन्नत भी जहन्नम, आमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। शुक्र नेमत नेमत अफज़ु कुनाद कुफ्र नेमत अज़कफ़त बीरू कुनाद। अल्हम्दुलिमन क़द्दर ख़ैरन व ख़बाला, अल्हम्दुलिमन क़द्दर ख़ैरन व ख़बाला व
والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا এমন এক ময়দানে বসছি নাজালাত আলাইহিমুস সাকিনা হাদিসে কুদসিতে পয়গম্বর জানায় দেয় আল্লাহ তাআলা এই ময়দানে সরাসরি তার পক্ষ থেকে রহমত নাজিল করতে থাকেন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ময়দানের এত দাম, মানুষ যখন তাকায় দেখবে লোহা মরিচিকা, একটা লোহা ধারানো ছুরি যখন এক জায়গায় পড়ে থাকে জং ধরে যায়, মরিচিকা পড়ে যায়, 10 বছর 12 বছর 15 বছর পর্যন্ত লোহাটায় কেউ হাত দেয় না, ধার নাই। কিন্তু এই পুরাতন মরিচিকাওয়ালা লোহাটাকে যদি কামারের কাছে নেওয়া হয়, কয়লার মধ্যে ঢুকায় দেওয়া হয়, এরপরে কামার ওই কয়লার আগুনের মধ্যে দিয়া হাপড় দিয়া এরপরে হাতুড়ি দিয়া বারবার আঘাত করে লোহার মরিচিকা গুলো যেমন আঘাতে আঘাতে দূর হয়ে যায়, গুনাহগার বান্দাগুলো যখন কোরআন ও সুন্নাহ জিকিরের মজলিসে বসে কলবটাকে নরম করে আল্লাহর চিন্তায় বান্দা যখন গুনগুন করে জিকির করে, আল্লাহ তাআলা ওই মরিচিকাওয়ালা গুনাহওয়ালা দিলটাও তেমন পরিষ্কার করে দেয়। তাহলে এই মাহফিলের দাম আছে না নাই? জবান খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সূরা আসরের 4টা গুণ বর্ণনা করব, যতটুকু সময় কথা বলবো আল্লাহ জানো। আলোচনা একটু লম্বা করা যাবে, স্টেজে আপনার কিতাবে মাইক বন্ধ করেন। সূরা আসরের উপর আলোচনা করব, 4টা গুণ আল্লাহ তাআলা মুমিনের সফলতার জন্য বর্ণনা করেছে। এই 4 গুণের উপরে যদি আমরা আমল করতে পারি, আমার কথা না, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি পুরো কোরআনও পড়তে না পারে, সুযোগ নাই, সুযোগ হয় না, পুরো কোরআনের উপরে আমল করার মতো শক্তি হয় না, তুমি শুধু সূরা আসরের উপরে আমল করো, জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরামরা যখন একে অপরের মুখোমুখি হতেন, সূরাতুল আসর তেলাওয়াত করে শুনাইতে থাকতেন। আল্লাহ নবী একদিন ডাক দিয়া কয়, সাহাবা আমি তোমাদের কি এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে কিয়ামতের দিন সবচেয়ে তোমার চেহারা নুরানি হবে, উজ্জ্বল হবে। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর বলেন কি এমন আমল? আমার নবী ডেকে বলে, মান ক্বারা সূরাতুন নাফলি ফি সূরাতুল আসর ফিন নাফল, যারা সূরা আসরটা নফলে বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার চেহারাটা কেমন করে উঠাবেন? বলে উজুহুশ শামস, তার চেহারাটা সূর্যের মতো নুরানি হয়ে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা আসরে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, আসরের শপথ। ওয়াউলিল কাসমি, আল্লাহ কসম দিয়ে বললেন সব, ইন্নাল ইনসানা লাফি খুসর, জবাবে কসম, আল্লাহ একসাথে বলে দিলেন সব মানুষগুলো ধ্বংস, সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারিতে জানায়া দেয়, আল্লাহ যাদেরকে বলছেন ধ্বংস, এরা এক কথায় জাহান্নামী। কি জোরে বলেন? যদিও আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফিন নার, আল্লাহ তো বলেন নাই সবাই জাহান্নামী, কিন্তু আল্লাহ বলেছে লাফি খুসর, সবাই ধ্বংস। কিন্তু আমার আল্লাহ যাদেরকে ধ্বংস বলে সেই বান্দা জান্নাত পেতে পারে না। এক কথায় সব মানুষগুলোর আল্লাহ জাহান্নামী বলে দিয়েছেন, ইল্লা হুরুফুল ইস্তিসনা। আল্লাহ কয় না, কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জান্নাতে যাবে। কারা? বলে 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। হাত উঠে বলেন কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? আরো জোরে জবাব দেন। 4টা আঙ্গুল আলাদা করেন, কয় গুণওয়ালা মানুষ? এই 4টা গুণ আজকে আমরা আমলের নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ?
তবে চলেন দেখি 4 গুণের মধ্যে কয়টা গুণ আমাদের মধ্যে আছে নাকি নাই, পরীক্ষা করে দেখি। আল্লাহ তাআলা বলেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, বাকি সবাই না ধ্বংস ক্ষতিগ্রস্ত জাহান্নামী। এর মধ্যে 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমান আনয়ন করছে, ঈমান আনয়ন করবে যারা। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ থাকবে তার মধ্যে। এবার আসেন আমরা আসলে ঈমান আনছি, মুমিন হইতে পারছি কিনা পরীক্ষা করে দেখি। কারণ 4 গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো মুমিন হতে হবে। এবার দেখি আমরা মুমিন কিনা। মুমিন হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত, আল্লাযীনা আমানু লা তুশরিক বিল্লাহ। মুমিন কারা বলে? তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হবে আমি একজন মুসলমান, ঠিক না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেকে দাবি করো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তুমি নিজেকে দাবি করবা মুসলমান, এর চেয়ে বড় পরিচয় হতে পারে না, ঠিক কিনা? নাকি আমি বাঙালি, বাঙালি পরিচয়ের আগে আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা আমারে জাতি হিসাবে, বাঙালি জাতি হিসাবে আমারে আল্লাহ মুসলিম বানাইছেন। কোন দেশে পাঠাইছে? বাংলাদেশে। সেই সুযোগে আমি বাঙালি। আমি যদি পাকিস্তানে জন্মগ্রহণ করতাম আমি পাকিস্তানি, আমি যদি সৌদিতে জন্মগ্রহণ করতাম আমি সৌদি, আমি যদি আমেরিকায় জন্মগ্রহণ করতাম আমি হইতাম তখন আমেরিকান, আমি যদি ইউরোপে জন্মগ্রহণ করতাম আমি হইতাম ইউরোপিয়ান, ঠিক কিনা জোরে বলেন? তাইলে এটা হলো জন্মভিত্তিক কথা। মূলত আমাদের সবার প্রথম পরিচয় কি? আমরা মুসলমান। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ, যারা মুমিন বলে। মুমিন কারা? আল্লাহরে মানে, যারা আল্লাহকে এক অদ্বিতীয় মানে তারা। 2 নম্বরে ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনলাম, নবীর উপরেও ঈমান আনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান কেমনে আনবো? আল্লাহ তাআলার নবী আল্লাহর বান্দা এবং রাসূল, এই কথা বিশ্বাস করি কি করি না? কথা বলেন। মুমিন 4 গুণের 1 নম্বর গুণ মুমিন হওয়া। মুমিন হইতে হইলে এই গুণগুলো লাগবে। দেখি আমাদের মধ্যে গুণগুলো আছে কিনা। প্রথমে কাকে মানতে হবে? এরপর নবীরে মানলাম, নবী আল্লাহর বান্দা এবং রাসূল। এবং নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। তাহলে নবীর পরে কেউ যদি নবী দাবি করে, মুসলমান না কাফের? কাদিয়ানি মুসলমান না কাফের? কাদিয়ানিদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। ঠিক? আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কোন ঠিক না বেঠি? কাদিয়ানি মুসলমান না কাফের? বিগত কত সরকার আইলো আর গেল, খতমে নবুয়তের কম আন্দোলন আমরা করি নাই। বারবার আবদার করেছি কাদিয়ানীদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা চাই। আমাদের মনের কথা কোন সরকার শুনে নাই, ঠিক কিনা জোরে বল? আর স্বাধীন বাংলা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা এক স্বাধীন দেশ পাইলাম। এই স্বাধীন দেশে বসে আমরা একটা আবদার করতে চাই। এই বর্তমান ইউনূস গভর্নমেন্টের কাছে আমরা আবদার করতে চাই, আমরা মুসলমান যে যেই মাসলাকের হই না কেন, যে যেই দলের হই না কেন, আমার নবীর বেলায় আমাদের কোনো দলাদলি নাই, আল্লাহর বেলায় কোনো দলাদলি নাই, ঠিক কিনা? সুতরাং আমার কলিজার টুকরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের কলিজা আঘাত দিয়েছে, আমরা রাষ্ট্রীয়ভাবে তাকে কাফের ঘোষণা দেখতে চাই, ঠিক কিনা জোরে বল। কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের। আমরা মুসলমান, আমাদের যত দলদলি থাক না কেন, এই বাংলায় কিন্তু নবীকে নিয়ে, আল্লাহরে নিয়ে আমাদের কোনো মতনৈক্য নাই। এই এক এক দলের নবী মনে হয় একজন, এক এক দলের কোরআন মনে হয় এক একটা, এক এক দলের আল্লাহ মনে হয় এক একজন। যে যত ইখতিলাফ করি না কেন, আমাদের পথ মত একটা, আমরা জান্নাতে যাব। আমার নবীর ব্যাপারে কোনো ছাড় নাই। আল্লাহর নবী নিজেই জানায়া দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান এবং সমগ্র মানুষের মধ্যে আমি নবীকে বেশি ভালো না বাসবা। তাইলে আমরা পাইলাম মা বাবার দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি? আমার মা বাবার দাম বেশি নাকি আমার নবীর দাম বেশি? দলের দাম বেশি নাকি নবীজির দাম বেশি? তাইলে আজকে মাকে গালি দিলে তোমার মনটা খারাপ হয়ে যায়, তোমার বাবাকে গালি দিলে তোমার অন্তরে লেগে যায়, আর আমার নবীরে গালি দিলে যদি তোমার গায়ে না লাগে, আমার নবী বলেন তুমি মুমিন হতে পারো না। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য আমার নবীর বেলায় কোনো মতানৈক্য নাই। আমরা যেহেতু মুমিন হব, নবীর ভালোবাসা সর্বাগ্রে থাকার প্রয়োজন আছে না নাই? এক নম্বরে আল্লাহর উপর ঈমান আনলাম, দ্বিতীয় নম্বরে নবীজির উপর ঈমান আনলাম, তৃতীয় নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। হাজরানে মজলিস, আমাকে জবাব দেন, আপনারা কিয়ামতের দিনকে বিশ্বাস করেন কি করেন না? ওয়াল কদরি, তাকদীরকে বিশ্বাস করতে হবে, ভাগ্য, খাইরিহি ভালো আর শাররিহি মন্দ, মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যের ভালো মন্দ সব হয় কার পক্ষ থেকে? এটা আপনারা বিশ্বাস করেন? ওয়াল বাসি, পুনরুত্থান, বাদাল মাউত, মরণের পরে আল্লাহ আবার উঠাবে আমাদের, বিশ্বাস করেন? তাহলে চার গুণের মধ্যে এক নাম্বার গুণ যে মুমিন হওয়া, আমরা সেই এক নাম্বার গুণ আমাদের মধ্যে আছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কিন্তু জান্নাতে যাইতে হলে কয়টা গুণ লাগবে? মোট চারটা গুণের মধ্যে আমাদের মধ্যে আছে কয়টা? আরো লাগবে কয়টা? দ্বিতীয় নাম্বারে ওয়া আমিলুস সালিহাত,
আমল, ইমান আছে আমল নাই, ও বন্ধু তোমার দাম আল্লাহর দরবারে নাই। তাহলে ইমান 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 মানে বিশ্বাস, আল্লাহর উপরে, নবীজির উপরে, পরকাল সব বিশ্বাস করি, কিন্তু আমল নাই, কোনো লাভ। রইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করা হয়, মুমিন যদি কোটি 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 মুমিন যদি এক জায়গায় করা হয়, আর একজন নামাজি যদি এক জায়গায় করা হয়, কখনো সমান হবে না। কারণ সে শুধু আল্লাহরে মানে, নবীরে মানে, আর এই নামাজ আল্লাহরে নবীরে মানার পাশাপাশি প্র্যাকটিক্যালিও করে, ঠিক না? আমি একজন বক্তা, আমি একজন খতিব, আমি একজন আল্লামা, আমি একজন মুহাদ্দিস, আমি বুখারী পড়াই, তিরমিজি, আমি ইবনে মাজাহ, আবু দাউদ পড়াই, সিয়াসিত্তার সব কিতাব আমি পড়াই না কেন, আমি জামানার বড় আলামাতুদ দাহার হয়ে গেলাম, অনেক বড় আলেম হয়ে গেলাম, আমি বড় ইমামুল আজম হয়ে গেলাম, কিন্তু আমি নামাজ যদি না পড়ি, আমার চেয়ে একজন রিকশাওয়ালা নামাজের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। এই আলেম হওয়ার মধ্যে কোনো লাভ নাই যে আলেম আমল করে না। আমি আপনারে হাজার বয়ান করলাম, নামাজ পড়েন, নামাজ পড়েন, আমি আপনারে বয়ান করলাম, আমি নিজে নামাজ পড়লাম না, আর একজন গরিব, একজন রিকশাওয়ালা আলেমের সান্নিধ্যে গিয়ে, ইমামের সান্নিধ্যে গিয়া নিজের জীবনটারে সুন্দর বানাইয়া, বান্দা যদিও বুখারী পড়ায় না, আবু দাউদ পড়ায় না, যদিও বান্দা বড় বক্তা না, আলেম না, বড় পীর না, শাইখুল হাদিস না, কিন্তু তাদের থেকে শুনে শুনে আমল করে, হারাম খায় না, আমার আল্লাহর দরবারে আমার মতো বেআমলওয়ালা কোটি সহস্র কোটি আলেমের চেয়ে একজন মূর্খ আমলওয়ালা রিকশাওয়ালার দাম আল্লাহর দরবারে বেশি। আমলের মধ্যে সর্বোত্তম আমলের নাম হলো নামাজ। নামাজ মুসলমান পড়ে না, অথচ জান্নাতি দাবি করে। আল্লাহ বলছে 4 গুণের মধ্যে দ্বিতীয় নাম্বার গুণ আমল। এখানে অনেক মানুষ আছে আজকে ফজরের নামাজই পড়ে না, আছে না নাই? যারা আছে অনেকে এমন লোক আছে আজকে মাগরিবটাও পড়ে না, আছে না নাই? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, সে সাথে সাথে আল্লাহর সাথে কুফরি করবে। আপনারা তো বুঝেন না, টেনশন করেন না, ইচ্ছা করে নামাজ ছাইরা দেন, একটা বার চিন্তাও করেন না যে আমি ইচ্ছা করে ছাড়ছি, আমার ঈমান আছে তো, এই টেনশনই করে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, যেই নামাজ তুমি যখন শক্ত করে ধরবা, এই নামাজ তোমাকে অন্য অন্য খারাপ কাজগুলো থেকে অটোমেটিক ফিরে রাখবে, অটোমেটিক ফিরে যাবে আস্তে আস্তে। নামাজের বয়ান জুমার মসজিদে হয়, নামাজের বয়ান কত বক্তারা করলাম, নামাজের বয়ান এত শুনলেন, রোজার বয়ান শুনলেন, হজ যাকাতের বয়ান শুনলেন, পর্দার বয়ান। নতুন করে নামাজ নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করার প্রয়োজন মনে করছি না। শুধু এতটুকু বলি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবার আগে কিসের হিসাব নেবেন? জোরে কোন। হে মুসলমান ইমানদার, নামাজ ঠিক আছে, রোজাও রাখলেন, পর্দাও করলেন, হজও করলেন, যাকাতও দিলেন, কিন্তু আপনি মা বাবার খেদমত করেন না, কোন আমলের দাম আল্লাহর দরবারে নাই। 40 বার যদি কাবায় গিয়া গিলাপ ধরে লাব্বাইক বলো, আর মা বাবারে বেজার রাখো, যত বড় আলেম হও, যত বড় পীর বুজুর্গ হও, যত বড় তাবলীগের মুবাল্লিগ হও না কেন, তোমার উপরে তোমার মা বেজার, তোমার বাবা বেজার,
তোমার ওই ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। ও আমার যুবক, আল্লাহ তাআলা বড় কঠিন কথা মা বাবার ব্যাপারে কোরআনে বলে দিয়েছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ তাআলা কত কঠিন কথা কোরআনে বলে দেয়। মা বাবার খেদমত করো, মা বাবার ব্যাপারে তো আল্লাহ বলছে আরো একটা কত কঠিন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মা বাবার সাথে এই শব্দটা পর্যন্ত বলা যাবে। আপনাদের হবিগঞ্জ যেমন সন্তান নাই যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, নাই? ও যুবক, আজকে তুমি তোমার মায়ের সাথে যেই ব্যবহার করবা, তোমার বাবার সাথে তুমি যেই ব্যবহার করবা, আল্লাহর কসম করে বলে গেলাম তোমার সন্তানও তোমার সাথে সেম ব্যবহার করবে। আজকে তুমি তোমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও, আল্লাহর কসম তোমার সন্তানও বড় যখন হইবে তোমাদের বৃদ্ধাশ্রমে পাঠায় দেবে। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও না। আমার নবী জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, যার দুনিয়ায় মা বাবা বেঁচে আছে আর জান্নাত কামাই করতে পারো না, তোমার মতো কপাল ভরা কেউ হতে পারে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, আবার মা বাবাই তোমার জন্য জাহান্নামের কারণ। কারণ তুমি দুনিয়ায় যদি মা বাবার খেদমত করো, আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবে, আর যদি না করো আল্লাহ জাহান্নামের বন্দোবস্ত করে দিবে। হে মুসলমান, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম, ঠিক কিনা যেরকম। এই ময়দানে অনেক মানুষ আছে, আজকে ঘরে গিয়া দেখবে মা এখনো অপেক্ষায়, বাবা এখনো অপেক্ষায়। অনেকে গিয়া দেখবে মায়ের বিছানাটা খালি, বাবার বিছানাটা খালি পড়ে আছে। ও যুবক, মা বাবার খেদমত করো। সহিহ বুখারীর হাদিস, পয়গম্বরের দরবারে একজন সাহাবী আসলো। ইযা জাআ রাজুলুন, একজন ব্যক্তি আইসা বলে, ও পয়গম্বর, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মা বাবার মধ্যে আমি কাকে বেশি ভালোবাসবো, ভালো ব্যবহার করব, কে আমার বেশি কাছের হবে? ক্বালা উম্মুকা, আমার নবী বলে তোমার মা। ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা উম্মুকা, নবী এর পরে কে? নবী আবার বলে তোমার মা। ক্বালা সুম্মা মান, নবী এর পরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। কয়বার? ক্বালা সুম্মা মান, নবী এর পরে কে? নবী বলে এরপরে তোমার বাবা। মায়ের নাম 3 বার বলেছে, বাবার নাম 1 বার বলেছে, তার মানে বাবার দাম অনেক কম মায়ের চেয়ে? না না, ফাতহুল বারীতে বলা হয়, হাদিসের শানে অনুযায়ী বলা হয়, এখানে 3টা দিকে লক্ষ্য করে নবী মায়ের নাম 3 বার বলেছে। 3টা কারণে নবী মায়ের নাম আগে 3 বার বলেছে। এই 3টা জায়গায় মায়ের এত দাম, এই 3টা জায়গায় বাবার এত দাম নাই।
আবার অন্যান্য হাদিসে বাবার দাম অনেক বেশি বর্ণনা করা হয়েছে। যেমন ইবনে ওমর থেকে আরেকটা হাদিস বর্ণনা করা হয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ বলেন যেই সন্তানের উপরে বাবা খুশি, ওই সন্তানের উপরে আল্লাহও খুশি হয়ে যায়। আর যেই সন্তানের উপরে বাবা বেজার, ওই সন্তানের উপরে আল্লাহও বেজার। তাহলে এখানে তিনবার মায়ের নাম কেন বলল? তিনটা দিকে লক্ষ্য করে নবী মায়ের নাম তিনবার বলেছে। এক নম্বরের কষ্ট মা, গর্ভধারণের কষ্ট মা যা সহ্য করে পৃথিবীর কোন বাবারা করে না। তোমার আমার পেটে যদি 1 কেজি 2 কেজির একটা পাথর বেঁধে দেওয়া হয়, একদিন 2 দিনের বেশি রাখতে পারবো না। আর তোমার আমার মা 10 মাস পর্যন্ত তোমার আমার গর্ভ ধারণ করে কত কষ্ট করবে। ওই গভীর রাত্রে মা ডান কাত হয়ে ঘুমাইতে চায়, পারে না, পেটের যন্ত্রণা। বাম কাত হয়ে শোয়, মা পারে না, পেটের যন্ত্রণা। ঘরের কেউ জানে না মা ঘরের এ মাথায় যায়, ও মাথায় যায়, পেটের যন্ত্রণা। নবী এই দিকে লক্ষ্য করে মায়ের নাম প্রথমে বলেছে, দ্বিতীয়বার আবার কেন মায়ের নাম বলল? লেবার পেইন বা জন্মের সময়ের কষ্ট। জন্মের সময়ের কষ্ট মা যা সহ্য করে, পৃথিবীর কোন বাবা তা সহ্য করে না। চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। আল্লাহু আকবার। 40 ইউনিট ব্যথা যেখানে মা মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে বেঁচে আছে। এরপর ইতিহাস পাওয়া যায় না এই পৃথিবীতে কোন মা রাগ কইরা কোন সন্তানকে ব্যথার কারণে গলা টিপে মেরে ফেলছে, পাওয়া গেছে নাকি? না রে যুবক, না না। মা এমন একটা সম্পদ, দুনিয়ায় সন্তানের চেহারা দেখা মা যেন সব ব্যথা নিমিশেই ভুলে যায়, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ায় যত বড় সফল হও, যে অবস্থায় 1 লোকমা খানা খাও, ওই মা ওই বাবার দোয়া যদি তোমার উপরে না থাকতে তুমি খাইতে পারতা না, ঠিক কিনা? জোরে কও। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে শবি দর্দ আলম বখতিয়ার। বুঝছি তো, আমি বুঝছি। বাইরের মাইক বন্ধ আছে, মাঠেও তো জামাত হইব না। তাহলে মায়ের নাম দ্বিতীয়বার কেন বলল? বলে জন্মধারণের কষ্ট, জন্মের সময়ের কষ্ট মা যা সহ্য করে বাবা করে না। এই জন্য নবী দ্বিতীয় নম্বরে মায়ের নাম বলেছে। একটু রিভাব টিভাব দেন বক্সে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা,
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় সব হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। হে মুসলমান ইমানদার, তৃতীয় বারবার কেন নবী মায়ের নাম বললেন? এক নম্বরে গর্ভে ধারণের কষ্ট, দ্বিতীয় নম্বরে জন্মের কষ্ট, তৃতীয় নম্বরে লালন পালনের কষ্ট যা মা সহ্য করেছে। পৃথিবীর কোন বাবা এই লালন পালনের কষ্ট সহ্য করে না। তোমারে আমার মা দূরে রাইখা আমি যখন বিদেশে ছিলাম পড়ালেখা করার জন্য দূরে গেছি, ওই বাড়িতে এত ভালো ভালো খানা তৈরি হয়েছে, মা মুখে দেয় না। বাবা এসে প্রশ্ন করে, বিবি রে কেন খাও না? মা কোনো জবাব দেয় না, ঠোঁট দুইটা মায়ের থর থর করে কাঁপতে থাকে। আবার বাবা জিজ্ঞাসা করে, বিবি রে কেন খাও না? মা চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দিয়া কয়, আমার স্বামী গো, আমি কেমনে খাবো? আমার বুকের মানিক দূরে কি খেয়ে আছে না খেয়ে আছে আমি জানি না, আমি কেমনে খাবো? এমন দরদি মা যার নাই সে বুঝে মা বাবার কত দাম, মায়ের কত দাম। ও যুবক আল্লাহর বান্দা, এই জন্য পাও দুইটা দাও, পায়ে হাত দিয়া বলে যাই, আর আমার নবী যেহেতু বারবার নিষেধ করছে, আর মা বাবার সাথে অসৎ ব্যবহার করবা না। মা বাবা যার বেঁচে আছে সব সময় শুধু দোয়া নিবা মা বাবার থেকে, আর যার মা নাই বাবা নাই শুধু আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে আমরা পাইলাম দ্বিতীয় নাম্বার গুণ আমল লাগবে, নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, এর পাশাপাশি মা বাবার খেদমতের প্রয়োজন আছে না নাই? দুইটা পাইলাম, ঈমান এবং আমল। তৃতীয় নাম্বারের শর্ত ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথার উপদেশ দেওয়া, হকের উপদেশ দেওয়া, নিজেও হকের উপরে থাকা, মিথ্যার আশ্রয় না নেওয়া। as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য সব সময় তিতা হয়, এজন্য জালেম, এজন্য দুষ্ট প্রকৃতির মানুষ, গুনাহগার মুনাফিকদেরকে কাছে সত্য বললে, কোরআনের কথা বললে মজা লাগে না, ঠিক কিনা? গায়ে আগুন ধরে যায়। আল্লাহর নাম শুনলে গায়ে আগুন ধরে কার? শয়তানের। জোরে বলেন কার? তাইলে মানুষের গায়ে যদি আগুন ধরে সে মানুষ নাকি শয়তান? হে মুসলমান ইমানদার, হক কত বড় তিতা। ইমাম ইমামতি করে হক কথা কয় না, চাকরি থাকবে না। বক্তা বক্তাগিরি করে হক কথা কয় না, বক্তাগিরি ছুটে যাবে। এমন বক্তা এমন ইমাম আছে না নাই? আগে আমগো দোষ দিয়ে নিছি, নাইলে কইবেন হুজুর আপনাদেরও তো দোষের অভাব নাই। এবার আপনাদেরকে যদি ধরি, আমরা তো তাইলে কিছু মানুষ হক কথা বলার চেষ্টা করি, আপনারা তো চেষ্টাটাও করেন না। কারণ কোরআন তো হুজুর উপরই নাজিল হয়েছে, ঠিক না? জান্নাত হুজুরদের জন্যই, জান্নাত মাদ্রাসা ওয়ালাদের জন্য, আপনাদের জন্য না। ভাব এমন যে হুজুর ইসলাম লয়ে ঠেকছেন, আপনারা আমগো কি? ময়দানে রক্ত দিবেন আপনারা, জেলখানায় জেল খাটবেন আপনারা, আমগো কি? এমন একটা ভাবনা। আফসোস, কিয়ামতের ময়দানে ধরা খেতে হবে। হক কথা যারা বলবেন না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার,
সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, অন্যায়ের প্রতিবাদ করা, রাস্তায় আল্লাহর জন্য জীবন দেওয়া, এই মানসিকতা যতদিন না আসবে, ওই জায়নামাজে বসে যত তুমি স্লোগান দাও ইসলাম কায়েম হবে, মুনাফিকি ছাড়া কিচ্ছু হয় না। অনেকে কয় এই জায়নামাজে বসে দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে। জায়নামাজে বসে যদি ইসলাম কায়েম হয়ে যায় তো দোয়া করলেই আমার নবী ওই উহুদের ময়দানে গিয়ে রক্ত ঝরানোর প্রয়োজন হইতো না। আমার নবীজি মসজিদে নববীর মিম্বার ছেড়ে আমার নবীর খন্দকে যাওয়ার প্রয়োজন ছিল না, উহুদে যাওয়ার প্রয়োজন ছিল না। কেন গেছেন? কারণ ময়দানের কাজ ময়দানে করতে হয়, জায়নামাজের কাজ জায়নামাজেই করতে হয়। এগুলো হলো চোর, ইমান চোর, যারা খালি স্লোগান দিবে যে জায়নামাজে বইয়ে হয়ে যাবে সব, মোসায় মোসায় দিনের দাওয়াত দিব ভাই, হ্যাঁ দিনের পথে আসেন 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 আসেন, এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। এরপরে ময়দানে নাস্তিকরা বেঈমানরা কথা বলবে, রাষ্ট্রীয় পর্যায়ে নাস্তিকবাদী ঢুকে যাবে, তোমার কোনো তৎপরতা নাই, তোমার কোনো চিন্তা নাই, মনে রাখবা কিয়ামতের দিন ধরা খেতে হবে। আমরা ওলামায়ে কেরামরা চেষ্টা করি, আপনারা এতটুকু তো করবেন, জেলে গেলে তো আগে আমগুই যেতে হবে, ঠিক না? হত্যা যদি গুলি আগে লাগে আমগুই লাগবে, টেনশন করি না, কিন্তু পিছন থেকে দৌড় দিয়েন না আপনারা। জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশের ফিডে দেখলে আর নাই দৌড়, এটা জিহাদ? সন্ত্রাস আর জিহাদ কখনো এক নয়। ডাকাতের ছুরি আর ডাক্তারের ছুরি এক না। ডাক্তার যখন পেট কাটে মানুষকে সুস্থ করার জন্য কাটে, আর ডাকাত যখন কাটে মানুষকে মেরে ফেলার জন্য, ঠিক কিনা জোরে বলেন? এজন্য সন্ত্রাস আর ইসলাম কখনো এক নয়। ইসলাম জিহাদ কখনো সন্ত্রাস নয়। জিহাদ হয় কার বিরুদ্ধে? বলে কাফের বেঈমান মুনাফিকদের বিরুদ্ধে, ঠিক না? জিহাদ হলো ওই কুফরি তাগুতের বিরুদ্ধে, যারা ইসলাম, যারা কোরআনের বিরুদ্ধে আল্লাহর তাওহীদ নিয়ে কটূক্তি করবে, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, এদের বিরুদ্ধে জিহাদ। আল্লাহ আমাদের সহি বুঝদান করেন। চতুর্থ নাম্বার গুণ ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য। কি জোরে বলেন? ধৈর্য আমাদের মধ্যে আছে নাই? ধৈর্য হলো এমন একটা গুণ যার চারপাশে ফলটা, চারপাশে কাটা, কিন্তু ভিতরটা অনেক মিষ্টি। আল্লাহ নবীজি বলেন, যার ধৈর্য যত বেশি সে তত জান্নাতের কাছাকাছি। সুবহানাল্লাহ। 7:30 পর্যন্ত, ওকে ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা 4টা গুণ পাইলাম: ঈমান, আমল, সত্যের উপদেশ, হকের উপদেশ, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের উপদেশ দেওয়া। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ধৈর্যের উপদেশ কে দিবে? যে ধৈর্য আগে ধরবে। সুতরাং প্রত্যেকে উপদেশ দেওয়ার আগে নিজের মধ্যেই গুণ থাকা লাগবে। এই 4টা গুণ আমরা মানবো, কে কে রাজি আছি? আল্লাহকে হাত তোলেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।